জীবিত অবস্থায় পিতামাতাকে সেবা করার ফজিলত। ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে প্রতিটি সম্পর্কের মর্যাদা ও দায়িত্ব অত্যন্ত সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। এ সম্পর্কগুলোর মধ্যে বাবা মায়ের মর্যাদা সর্বোচ্চ স্থানে, বিশেষ করে বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য ইসলামে অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। জীবিত অবস্থায় বাবাকে সেবা করা শুধু একটি নৈতিক দায়িত্ব নয়, বরং এটি এমন এক ইবাদত যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমার প্রতিপালক আদেশ করেছেন যে তোমরা তারই ইবাদত করবে এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। সূরা ইসরা আয়াত 23। এ আয়াত থেকে বোঝা যায় আল্লাহর ইবাদতের পরপরই বাবা মায়ের প্রতি সদাচরণের নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে বাবা মায়ের প্রতি দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ তা স্পষ্ট হয়ে ওঠে। বাবা হলেন সন্তানের জীবনের প্রথম শিক্ষক, পথ প্রদর্শক এবং নিরাপত্তার ছায়া। তিনি নিজের কষ্ট, ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলেন। অনেক সময় সন্তানের ভালো থাকার জন্য নিজের স্বপ্ন পর্যন্ত ত্যাগ করেন। তাই জীবিত অবস্থায় বাবার সেবা করা মানে শুধু দায়িত্ব পালন নয়, এটি কৃতজ্ঞতার প্রকাশ এবং ভালোবাসার এক অনন্য রূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে। তিরমিজি। এ হাদিস আমাদের শেখায় যে বাবার প্রতি খুশি অর্জন করা মানে আল্লাহর খুশি অর্জন করা, আর বাবাকে কষ্ট দেওয়া বা অবহেলা করা মানে আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনা। জীবিত অবস্থায় বাবার সেবা করার সবচেয়ে বড় ফজিলত হলো এটি জান্নাত লাভের অন্যতম সহজ পথ। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিহাদের অনুমতি চাইলে তিনি জিজ্ঞেস করেন, তোমার বাবা মা কি জীবিত আছেন? লোকটি বলল, হ্যাঁ। তিনি বললেন, তাহলে তাদের সেবাই তোমার জন্য জিহাদ। সহিহ বুখারী। এ হাদিস থেকে বোঝা যায় বাবা মায়ের সেবা করা কতটা মর্যাদাপূর্ণ ইবাদত। বাবার সেবা বলতে শুধু শারীরিকভাবে সাহায্য করাই বোঝায় না, এর মধ্যে রয়েছে তার সাথে ভালো ব্যবহার করা, সম্মান দেখানো, তার কথা মনোযোগ দিয়ে শোনা, তার প্রয়োজন পূরণ করা এবং কখনো তার মনে কষ্ট না দেওয়া। অনেক সময় আমরা মনে করি শুধু টাকা পয়সা দিয়ে দায়িত্ব শেষ, কিন্তু আসলে বাবার প্রয়োজন হলো সন্তানের সময়, ভালোবাসা এবং সম্মান। বর্তমান সমাজে আমরা প্রায় দেখি বৃদ্ধ বয়সে বাবা মা একাকিত্বে ভুগেন। সন্তানের ব্যস্ততা, অবহেলা বা দূরত্ব তাদের মনে কষ্ট দেয়, অথচ এই সময়টাতেই তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সন্তানের সান্নিধ্য। জীবিত অবস্থায় বাবাকে সময় দেওয়া, তার পাশে থাকা এবং তার অনুভূতিগুলো বোঝা, এগুলোই প্রকৃত সেবা। ইসলামে বাবার সাথে উচ্চস্বরে কথা বলা, তাকে অসম্মান করা বা অবহেলা করা কঠোরভাবে নিষিদ্ধ। কুরআনে বলা হয়েছে, তাদেরকে উফ পর্যন্ত বলো না এবং তাদের ধমক দিও না এবং তাদের সাথে সম্মানজনক কথা বলো। সূরা ইসরা আয়াত 23। এই নির্দেশনা আমাদের শিখায় বাবার সাথে আচরণে সর্বোচ্চ ভদ্রতা ও কোমলতা বজায় রাখতে হবে। জীবিত অবস্থায় বাবার সেবা করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তার জন্য দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন, হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করুন যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন। সূরা ইসরা আয়াত 24। এই দোয়ার মাধ্যমে আমরা বাবার প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। বাবার সেবা করার মাধ্যমে শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও বরকত লাভ হয়। যে সন্তান তার বাবাকে সম্মান করে, আল্লাহ তার জীবনেও সম্মান ও সফলতা দান করেন। পরিবারের শান্তি, সম্পর্কের মাধুর্য এবং জীবনের স্থিতি সবকিছুই এতে বৃদ্ধি পায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক সময় আমরা এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি
অবহেলা করি। আমরা ভাবি বাবা তো আছেন, পরে সময় দেব, কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না। একদিন হঠাৎ করে হয়তো সেই সুযোগ আর থাকবে না, তখন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। তাই জীবিত অবস্থাতেই বাবাকে ভালোবাসা, সম্মান এবং সেবা করা উচিত। তার সাথে সময় কাটানো, তার হাসির কারণ হওয়া এবং তার দোয়া নেওয়ার চেষ্টা করা, এসবই আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হতে পারে। শেষ কথা হলো, বাবা শুধু একটি সম্পর্ক নয়, তিনি আমাদের জীবনের আশীর্বাদ। তার ছায়া যতদিন মাথার উপরে আছে ততদিন আমরা নিরাপদ। তাই এই মূল্যবান সময়কে অবহেলা না করে বাবার সেবা ও যত্নের মাধ্যমে নিজের জীবনকে আলোকিত করা উচিত। কারণ যে সন্তান তার বাবার খেদমত করে তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে যায়। আসুন আমরা প্রতিজ্ঞা করি, জীবিত অবস্থায় বাবার সেবা করব, তাকে ভালোবাসবো এবং তার দোয়া নিয়ে নিজেদের জীবনকে সফল করে তুলব। ইসলাম আমাদের শিখায় মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলোর মধ্যে পিতামাতার স্থান সর্বোচ্চ। তাদের প্রতি ভালোবাসা, সম্মান ও সেবা করা শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং এটি একটি মহান ইবাদত, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনে অন্যতম মাধ্যম। পিতামাতার সেবা করার মাধ্যমে একজন মানুষ দুনিয়া ও আখিরাত উভয় জগতে সফলতা লাভ করতে পারে। এখন কথা আসে, এই ধরনের ভিডিও বার্তা শেয়ার করার উপকারিতা কি? বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের জীবনে বিশাল প্রভাব ফেলছে। যদি আমরা পিতামাতার সেবা করার, সম্মান ও ভালোবাসা নিয়ে ইতিবাচক ভিডিও বার্তা শেয়ার করি, তাহলে তা অন্যদের জন্য একটি শক্তিশালী দাওয়া আহ্বান হয়ে উঠতে পারে। অনেকে হয়তো এসব দেখে অনুপ্রাণিত হবেন, নিজের ভুল বুঝতে পারবেন এবং পিতামাতার প্রতি আচরণ পরিবর্তন করতে উৎসাহিত হবে। এই ধরনের ভিডিও শেয়ার করার মাধ্যমে সমাজে একটি সুন্দর বার্তা ছড়িয়ে পড়ে, যেখানে ভালোবাসা, সম্মান ও দায়িত্ববোধের শিক্ষা থাকে। শুধু ব্যক্তিগত আমল নয়, বরং একটি সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হতে পারে। কারণ আপনার শেয়ার করা একটি ভিডিও যদি কারো জীবন বদলে দেয়, যদি কেউ তার পিতামাতার সেবা শুরু করে, তাহলে সে সোয়াবের অংশ আপনিও পেতে পারেন। তবে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা জরুরি, এই ধরনের ভিডিও শেয়ার করার উদ্দেশ্য যেন হয় শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের উপকার করা, প্রদর্শন বা বাহবা পাওয়ার জন্য নয়। নিঃস্বার্থ নিয়তি একটি ছোট কাজকে বড় ইবাদতে পরিণত করে। সর্বশেষ বলা যায়, পিতামাতার সেবা করা আমাদের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যগুলোর একটি, আর এই সুন্দর বার্তাগুলো অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া একটি মহান কাজ, যা সমাজকে আরো মানবিক ও সচেতন করে তুলতে পারে। আসুন আমরা নিজের পিতামাতার খেদমত করি এবং অন্যদেরও এই মহৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এই হোক আমাদের আন্তরিক দোয়া। আমরা অনেক সময় কথা শুনি, উপদেশ পাই, কিন্তু সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি না। অথচ প্রকৃত সফলতা হলো জ্ঞানকে আমলে রূপান্তর করা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে বান্দা যে কম হলেও নিয়মিত ও আন্তরিকভাবে ভালো কাজ করে। হে আল্লাহ, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন, আমাদের নিয়তকে একমাত্র আপনার সন্তুষ্টির জন্য খাঁটি করে দিন। আমাদেরকে নামাজ, দোয়া, কোরআন তেলাওয়াত এবং পিতামাতার খেদমতের মতো গুরুত্বপূর্ণ আমলগুলো নিয়মিতভাবে করার শক্তি দিন। আমাদের জীবনের প্রতিটি কাজে আপনার ভয় ও ভালোবাসা দান করুন, যেন আমরা গোপনে ও প্রকাশ্যে সর্বদা সৎ পথে থাকতে পারি। হে পরওয়ারদিগার, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন, আমাদেরকে হেদায়েতের পথে অটল রাখুন এবং আমাদের জীবনকে কল্যাণময় করে তুলুন। আমাদেরকে এমন বান্দা বানান যাদের কথা ও কাজে আপনার সন্তুষ্টি প্রকাশ পায়। হে আল্লাহ, আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন।